Sandosha, DJ Bapi, Mushair Nandipur.
নমস্কার সুধী সদেহ গজন অনুরাগী দর্শক মন্ডলী তথা আয়োজক মন্ডলী সবাইকে জানাই নিউ দিগ্বিজয়ী দলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। কয়েকটি বিশেষ ঘোষণাটি মন দিয়ে অনুগ্রহ করে শুনবেন। আমাদের যে সমস্ত কড়িতে মাইকের চং এবং বক্সগুলি বাঁধা রয়েছে, দয়া করে কেউ আপনারা এদিক ওদিক নড়াবেন না, তাতে গান শুনতে ও আমাদের গান শোনাতে বিঘ্ন ঘটতে পারে। গান চলাকালীন মঞ্চের উপরে কেউ টর্চ কিংবা লেজার লাইট ব্যবহার করবেন না। আমাদের সাজঘর থেকে মঞ্চে যাওয়ার রাস্তাটিতে অনুগ্রহ কেউ দাঁড়াবেন না। আমরা গান সমাপ্ত ঘোষণা না করা পর্যন্ত দয়া করে কেউ আপনাদের মূল্যবান আসনটি পরিত্যাগ করবেন না, তাহলে কিছুটা আনন্দ থেকে বঞ্চিত থাকবেন। ঘোষণাটি এখানেই সমাপ্ত করলাম। শিল্পীদের কাছে মঞ্চ মন্দির, দর্শক দেবতা, যতদিন এই দেবতাদের আশীর্বাদ মাথায় থাকবে ততদিন নেও দিগ্বিজয়ী থাকবে। ইতি সন্তোষ হালদার ও সালাম পাই শুরু করছি। পরম ঠাকুর যুগাবতা রামকৃষ্ণ পরমহংসদেব আশীর্বাদ মাথায় নিয়ে নাট্যাচার্য গ্রীষ ঘোষী চরণ বন্দনা করি। মা বিশালক্ষী, মা কালী, মা সরস্বতী আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি 1428 ও 29 বঙ্গাব্দে চালিত চমক লাগাতে দর্শক দরবারে এসে গেছে সেই সর্বকালীন ঐতিহ্যবাহী সুনাম ধন্য একটি নাম, নেও দিগ্বিজয়ী গাজন তীর্থের গাজন গান। শুরু করতে চলেছে 30 মিনিট রোগীর নৃত্যাট্য ডক্টর জগন্নাথ রচিত অশ্বিনীয় নির্দেশিত এক কাল্পনিক রোগীর নৃত্যাট্য। প্রতিবাদীর আদালতে প্রতিহিংসার ফাঁসি। আজ আমার একটি কন্যা তিতির শুভ জন্মদিন। এই শুভ সন্ধিক্ষণে আজ মাতৃহৃদয় ভরি জাগে কানায় কানায় এক ফালি চাঁদ আকাশ হতে নেমে এলো মোর কোলে। হাজার তারা হার মেনেছে মায়ের আঁচল তলে। এক খালি চাঁদ আকাশ হতে, এক খালি চাঁদ আকাশ হতে নেমে এলো মোর কোলে। হাজারে তারা হার মেনেছে মায়ের আঁচল তলে। হাজারে তারা হার মেনেছে মায়ের আঁচল তলে। ওই এলাকা ওই যে বাতা, ওই এলাকা ওই যে বাতা। হাজারে তারা হার মেনেছে মায়ের আঁচল তলে। লা 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 লা। যাক, সেই যে লোকটা গেল, এখনো কি এলো? এলো কি গো? এসে গেছি। অঞ্জনা, কিছুই হলো না। হবে কি করে? একটি মাত্র মন, দুদিকে দুজন। যেই ধনুকে দিলাম টান,
উদ্বিগ্ন প্রাণ। মনে পড়ে মামনি স্নেহমাখা বদন। ও তাই বিরাস বদলে ফিরে এলে গৃহে, তাতে ক্ষতি কি? এই দেখো দেখো, মামনির মুখটি যেন সোনায় মোড়া সুন্দর তারা। হবে না, দেখতে হবে না কার মামনি? শিমুলডাঙ্গা জমিদার একমাত্র ইন্দ্রপ্রসাদ চৌধুরী নয়নমণি। তাই মাতৃ হৃদয় ভরে যাবে। কানাই কানাই, মেঘ দেখে তুই করিস না ভয়। আড়ালে তোর সূর্য হাসে, আনন্দ দূরের কথা, ভেসে যাবি অজানার সাথে। এই চৌধুরী বাড়িতে কি অপূর্ব সাথে সজ্জিত, মনে হয় আজ কোন শুভ দিনের আগত। এই পাগল, আগত কি রে? আজ তো আমার একমাত্র তিতির শুভ জন্মদিন। এই দেখতে পাচ্ছ না কত লোকের আনাগোনা? এখনই মামনির আশীর্বাদ করি, হবে নতুন প্রাণীর সূচনা। বেশ তো, দাঁড়া গো, আজ অবক্ষ পেট ভরে করি ভক্ষণ, ওই পায়ে যদি দুঃখ দাও না, দাও না, তোমাকে খেতে দাও না গো, তোমরা আমাকে খেতে দাও না গো, আমি যে বড় ক্ষুধার্ত গো। অঞ্জনা, প্রথম অতিথি করে না বইমুখ। না গো না, অতিথি মানে সংসারে আসে সর্বসুখ। এই নাও ভিক্ষু। দাও 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 দাও, আজ পেট ভরে করি ভক্ষণ, রক্ষা হোক ক্ষুধার্ত দেবা। কে তুই? আমি চৌধুরী বাড়ি বিচটি পাতা। এই শয়তান, আবার এসেছিস? ফিরে যা বলছি, চলে যা। উফ ভগবান, আজ আমার একমাত্র তিতির শুভ জন্মদিন। না দাদা না, না বৌদি না, এই শুভ সন্ধিক্ষণে শ্রবণে শুনবে মহাকালের মৃত্যবে। কি করছিস? ভয় ভয়েরই কোনো ভালো নয়। তাই 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 সম্পত্তির বড়াই শ্মশানে বাঁচবে তোদের সানাই। শয়তান, এত সাহস পেলে কি করে? পরক্রিয়া প্রেমে পড়ে নিজের স্ত্রী পুত্রকে প্রাণে হারালি, সেই ভয়ে তারা আজ ওদের উদ্দেশ্য সব শেষ। জানি না আজও তারা কোথায় আছে, কেমন আছে, কি করছে, কিছুই আমি জানি না, কিছুই জানি না। আর সেই সুযোগে সমতল পরগনা চাষকন্যা রঙ্গিলা ধর্ষণের অপরাধে আমাকে পাগলা গারদে পাঠালি পূজনীয় বড়দা। আরে বিশাল সম্পত্তি লোক লালসা তো থাকে, তাই না বৌদি? রেহাই পাবি না। এই আমি কি করতে চলেছি? বড় বৌদি মানে জননীর সমান। দাদা রে, আমি যে ভালো হয়ে গেছি দাদা, আমি যে ভুল করি দাদা, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবর ঘৃণা তারি তৃণা সানে ধয় রে দাদা, তাকে তৃণা সানে ধয়। ভাই না, তুই আমাকে ভাই বলিস না। আমি ভাই নয়, আমি ভাই নয়, আমি বিভীষিকা। আর তুই সম 24 পরগনা চাষীদের কাছে কত সৎ, কত মহান, কত দয়ালু, তাই না পূজনীয় বড়দা। অঞ্জনা,
অঞ্জনা আমাকে বাঁচতে দিল না অঞ্জনা। অঞ্জনা তুমি আমার ছুঁয়ে কথা দাও অঞ্জনা, তুমি এই মৃত্যুর প্রতিশোধ নেবে, কথা দাও অঞ্জনা, কথা দাও। আমি আসি অঞ্জনা, আমি আসি। তুমি কি করলে? কেন আমার স্বামীকে কেড়ে নিলে? কোন অপরাধে করে দাও ঈশ্বর, তুমি আমায় বলে দাও, তুমি বলে দাও। ভাবিনি ভাবিনি স্বামী মোরে যাবে ছেড়ে, আশা হলো নিরাশা, স্বপ্ন হাহাকার, ভাবিনি বেদনার বালু চরে হারিয়ে গেলাম, কি চেয়ে বলো আর কি যে পেলাম, বেদনার বালু চরে হারিয়ে গেলাম, আশা চেয়ে আর হলো নিরাশা, আশা চেয়ে আর হলো নিরাশা, স্বপ্ন হাহাকার, স্বপ্ন হাহাকার, ভাবিনি ভাবিনি। দাদাদি আমি যে বুঝতে পারিনি দাদা, আমি ভাই হয়ে ভাইয়ের বুকে ছুরি মারলাম, আমি যে বুঝতে পারিনি দাদা, তুই আমাকে ক্ষমা করে দিস বরদান। তুই একে স্পর্শ করবি না, তুই এর পবিত্র দেহ স্পর্শ করলে এর পবিত্র দেহ যে অপবিত্র হয়ে যাবে। বৌদি যখন বারণ করছে আমি তোকে ছবো না দাদা, এই একরাশ বুক ভরা ব্যথা নিয়ে ফিরে যাচ্ছে দাদা, আরে ভাইয়ের অধিকার নিয়ে তোর সম্মুখে দাঁড়াবো না দাদা, আমি যে ভুল করেছি দাদা, তুই আমাকে ক্ষমা করে দিস বড়দা, আমি ফিরে যাচ্ছি, আর কোনোদিন ভাইয়ের অধিকার নিয়ে তোর সম্মুখে দাঁড়াবো না কোনোদিন। আমি কি নিয়ে থাকবো? তুমি আমায় ফেলে যেতে পারবে না। বিশাল সম্পত্তি এক টুকরো তুই পাবি না, এই সম্পত্তি ভোগ করব আমি আমার মেয়ে। বোকা, বড্ড বোকা, সে সুযোগ আমি তোকে দেব না, প্রয়োজনে তোকে করিব আজ বিবাহ। ওরে শয়তান, এই মাতৃ সমবৌদিকে তুই বিয়ে করতে চাস? তোর মাথায় ভেঙে পড়ব চাখা। সৃষ্টি করব নতুন ইতিহাস।
আকাশ আমি সত্যব্রত চট্টাচার্য আজীবন সত্যের পূজারী মানুষ চিনলি না কেমন লাগে তুমি কম্পিত হও আকাশ, তুমি আমার মাথায় ভেঙে পড়ো, রক্ষা করো সতী নারী রে পাপীর হাত থেকে। সহ্য করো কিঞ্চিত যন্ত্রণা, ওরে শয়তান, আজীবন পাবে তুমি সন্তান। ওরে না না, বলো বৌদি বলো, যদি হৃদয়ং তব, যদি হৃদয়ং মম, যদি হৃদয়ং তব, যদি হৃদয়ং মম। বিশেষ আকর্ষণ থাকছে মাস্টার অশ্বিনাইয়া রচিত, নির্দেশিত ও অভিনীত ফুটপাতে জন্ম যে তার মানুষকে না খেয়ে করে দান বস্তির ছেলে ভগবান। দল প্রতিষ্ঠাতা সন্তোষ হালদার, দল ম্যানেজার লক্ষিন্দর পণ্ডিত, দল পরিচালনা খোকন জানা ও অরুণ মন্ডল, যন্ত্র সঙ্গীতে KRBM মিউজিক্যাল গ্রুপ, চরিত্র চিত্রায়নে পুরুষ চরিত্রে বাসুদেব হালদার, লক্ষিন্দর পণ্ডিত ও শিবু হালদার ও শুভঙ্কর সরদার। নারী চরিত্রে অভিনয় করছে নায়িকার ভূমিকায় মীর হালদার, পিন্টু নস্কর, মেষ পূজা ও অনন্ত নাইয়া। গাজন জগতে সুপারফাস্ট গায়ক নায়ক, গ্রাম বাংলার তামাল ছেলে, একাই 100 অলরাউন্ডার হিরো মাস্টার অশ্বিনী কুমার নাইয়া। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। শুরু হচ্ছে আজ থেকে 20 বছর পরের ঘটনা। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। হাসি আর লজ্জা মাঝামাঝি সেই হাসি, তুমি আর হাসবে কি কখনো, তুমি আর হাসবে কি কখনো। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। মনে হয় কেউ বিপদে পড়েছে, ওকে আমার রক্ষা করিতেই হবে। আমি আসছি। এত সুজন
ওই হিংস্র পশুর হাত থেকে আমাকে বাঁচা। ভয় নাই ভয়ে, এই টাঙ্গির আঘাতে ওই হিংস্র পশুকে পাঠিয়েছি জমালয়ে। কে তুমি? আমি। শুভাকাঙ্ক্ষী। আমার নাম মিলন। কি বা কারণে রক্ষিলে মোর জীবন? বিপন্নকে রক্ষা করা ধর্ম আমার জানি। পরদেশী, তোমার কাছে আমি ঋণী। কি বলছো তুমি? জানি, আমি সব জানি। পরদেশীর পরশে মনে জাগে শিহরণ। দেখ এ আমি কি ভাবছি। কি ভাবছো? না, ও কিছু না। পরদেশী, তোমার পরশে ক্ষণেকে দেখায় এমন হয় উদাসী। এসেছে আজ মিলন তিথি। তিথি তিথি তিথি, তোর কেমন জ্ঞান বুদ্ধি? চিন্তায় পড়েছে মা, আমার বেড়েছে বুকের যন্ত্রণা। তুই তো জানিস মা, আমি যে সুগার রোগী। আয় দেরি করিস না, তোর মা যে তোর জন্য অধীর অপেক্ষায় দিন গুনছে। আয় আয়, দেরি করিস না, আমার সাথে আয়। একই কে ওই যুবক? পিতা, ও আমার জীবনদাতা, আমি ওকে ভালোবাসি। ও পড়েছিল বাঘের আক্রমণে, চেষ্টায় তুই প্রাণ ফিরে পেয়েছো। বেশ তো যুবক, বিনিময়ে তোমাকে দিলাম আমি ওই সাঁওতাল পরিকের জমিদারিটা। খুশি তো যুবক? ও ধন্য ধন্য তোমার বীরত্ব, ধন্য তোমার প্রশংসনীয়। বিনিময়ে তুমি কি চাও? পিতা, তাছাড়া রূপে গুণে অতুলনীয়। ও বিনিময়ে আমি ওকে ভালোবাসিস তো, তাই তো নাকি? আরে দেরি করছিস কেন? আরে যা যা যা, ওই ওদের যে বনদেবীর মন্দির আছে না, ওই বনদেবীকে সাক্ষী রেখে বনফুলের মালা গেতে দুজনের মালা বদলটা সেরে নে মা। আরে দেরি করিস না, যা যা, আরে তাড়াতাড়ি যা। মিলন। তুই ভাবলি কি করে ওই একটা চণ্ডাল পুত্র কিনা হবে এই চৌধুরী বাড়ির জামাতা? জমিদার বাবু, ওরে ছোট লোক, এই চাবুকের আঘাতে করিব তোকে জর্জরিত। রক্ষা কর চাবুকের আঘাত। জমিদার বাবু, গরিব হলেও আমরা মানুষ। তোমার এই চাবুকের আঘাত আমি একদিন ঠিক ফিরিয়ে দেবো জমিদার বাবু। হ্যাঁ পিতা, হ্যাঁ। ওই ছোট লোককে পাঠাবো আমিও পরে। এ তুমি কি করছো? ওটা কোনো মায়ের সন্তান, ওর যদি হয় অকাল প্রয়াণ, ওর মায়ের চোখের জল কি কোনোদিন থামবে? কারণ আমি এক মা, আমি বুঝি সন্তান হারানোর কি যন্ত্রণা। আচ্ছা যুবক, বলো তো তোমার নাম কি? আমার নাম মিলন। তোমার পিতার নাম কি? পিতার নাম আমি জানি না। তাহলে তোমার মা? শুনেছি আমার মায়ের নাম করবী চৌধুরী। কোন করবে? সেই করবে কি নিজের হাতে গভীরতে খুন করে তাকে মাটি চাপা দিয়েছে। আমার মনে হয় একটা কোন কুমারী গর্ভের সন্তান। এক কথা বলা যায়, একটা জাত সন্তান। ওগো না গো না, এ জারব সন্তান নয়। ওগো তুমি তাকিয়ে দেখো একটিবার, এই তোমার সেই হারানো সন্তান। কি বলছো না? গোপালের জরুর তার প্রমাণ দেখো। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আমার হয়ে যাওয়া সন্তান। ওরে খোকা, একটিবার ওই বিরাট বদনে আমাকে পিতা পিতা বলে ডাকবে খোকা। আমি যে তোর হতভাগ্য পিতা রে খোকা। এ সবাই তোমার মেছো হবে না। মা, আমি কি শুনছি? মা, আমি কি স্বপ্ন দেখছি? না নারী মা, এ তো স্বপ্ন নয়, এটাই তো সত্য বার্তা। ওরে এই তোর খুঁড়তো
তাহলে উনি আমি মানে কাকা পিতা পিতা দাদা। তার মানে আমার পিতা, মিলনের পিতা। তোমার পিতা আমার স্বামীকে জোর করে খুন করে আমাকে জোর পূর্বে সিঁদুর দেয় লোলাপ পরে। ওই বৈতব্য সিঁদুর আমি নির্যাতন মুছে দিয়েছিলাম, বলছিলাম জগৎ ভাঙ্গিরে। আমি নেব আমার মাতৃ হত্যার প্রতিশোধ। আমি নেব আমার পিতৃ হত্যার প্রতিশোধ। দিলাম ভাই, এর অনেক হোক তোদের জয়। আমি এক এক করে সবাইকে শেষ করে দেবো, আমি কাউকে ছাড়ব না, আমি পাক্কা হারামজাদা। আমি এক এক করে সবাইকে শেষ করে দেব। আমি চৌধুরী বাড়ির পিছুটির তুমি কাঁদছো মা? ওরে জীবনের সওদাগরে চেতনা কাঁদে অধরে, বিবেক বিধ্বস্ত মানবিকতার কারাগারে আজ আমি ভীষণ খুশি।